আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সারু। আজকে আমরা বাকি পয়েন্টের বিষয়ে জেনে নেব। প্রথম পয়েন্ট নাম্বার 1 এবং পয়েন্ট নাম্বার 2 তো আমরা দেখেই নিয়েছি। তো আরেকবার আমি বলে দিই যে পয়েন্ট নাম্বার 1 এবং পয়েন্ট নাম্বার 2 তে কি কি জিনিস রেখেছিলাম। ফটো এডিটিং, রিটাচিং এন্ড গ্রাফিক ডিজাইন। তো ফটো এডিটিং এন্ড রিটাচিং এর মধ্যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, কালার ব্যালেন্স চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ করতে পারি বা ডিলিট করতে পারি, স্কিন স্মুথ করতে পারি, পিম্পলস বা মার্ক সেটাকে রিমুভ করতে পারি আমরা, ওল্ড ড্যামেজকে রিস্টোর করে নতুন ইমেজে কনভার্ট করতে পারি। সেকেন্ড পয়েন্টে আমরা কি জেনেছিলাম? পোস্টার, ব্যানার, ফ্লায়ার ডিজাইন করতে পারি, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারি, কভার ডিজাইন করতে পারি, বিজনেস কার্ড, ব্রোশিয়ার তৈরি করতে পারি, ইউআই ইউএক্স এর ডিজাইনের মকআপ তৈরি করতে পারি। তো আশা করি মোটামুটি একটা ধারণা হয়ে গেছে যে ফটোশপের সাথে আমরা কি কি কাজ করতে পারি, ফটোশপ দিয়ে আমরা কত রকম কাজ করে নিতে পারি। এবারে আমরা বাকি যে 3, 4, 5, 6, 7 যে পয়েন্টগুলো আছে সেগুলো আজকের আমরা সম্পূর্ণ বিষয়টা একেবারে দেখে নেব। কেন? মোটামুটি তো ধারণা চলে এসেছে। 10 থেকে 15 রকম আইটেম আপনি ফটোশপকে দিয়ে কাজ করে নিতে পারেন। এবারে যদি আমরা আরো যদি অ্যাডভান্স লেভেলের দিকে যাই, যে মানে অ্যাডভান্সের দিকে যাই, যে অ্যাডভান্স কি কি কাজ আছে আমরা ফটোশপের মাধ্যমে করতে পারি, তো সেই জন্য আমি সেই পয়েন্টগুলো আপনাদের জন্য লিখে রেখেছি। তো চলুন আমরা একে একে বাকি পয়েন্টগুলোকে জেনে নিই। নাম্বার 3, ডিজিটাল আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। এবারে আপনাদের প্রশ্ন হতে পারে ডিজিটাল আর্ট বা ইলাস্ট্রেশন কি? সিম্পল, আপনি যদি এটা গুগল করেন, গুগল থেকে আপনি বুঝে যাবেন যে ডিজিটাল আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন ফটোশপের মাধ্যমে আমরা কি কি করতে পারি। এবারে আমি আপনাদের জন্য কিছু এক্সাম্পল, থিওরি এক্সাম্পল লিখে রেখেছি। এগুলো আমরা গুগলে গিয়ে সার্চ করে দেখে নেব যে ডিজিটাল আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন কত রকমের হয় এবং কি কি রকম ভাবে আমরা আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন করতে পারি ফটোশপের মাধ্যমে। এখানে দেখুন আমি পয়েন্টে লিখে রেখেছি, ব্রাশ অ্যান্ড পেন টুল দিয়ে ডিজিটাল পেন্টিং করতে পারি। সিম্পল জিনিস। ফটোশপের ভিতরে যে ব্রাশ টুল এবং পেন টুল আছে, সেই ব্রাশ টুল এবং পেন টুল দিয়ে আপনি ডিজিটাল পেন্টিং তৈরি করতে পারেন। সেটা কিরকম দেখতে হয় চলুন দেখে নিই। আপনি ক্রোম ব্রাউজারে যাবেন বা যে কোনো ব্রাউজারে যাবেন, আপনার যেটা ভালো লাগে। তো ব্রাউজারে এসে আপনি জাস্ট টাইপ করবেন ডিজিটাল পেন্টিং উইথ ব্রাশ অ্যান্ড পেন টুল। তো এখানে আপনি ইমেজ স্বরূপ দেখতে পাচ্ছেন। আহ, যদি আরো 5 রকম ইমেজ আপনি ঘেঁটে দেখেন, তো এখানে একটা জুতোর ছবি তৈরি করেছে। এই সমস্ত ডিজাইনকে আমরা ডিজিটাল পেন্টিং বলে থাকি। মানে ধরুন যে কোনো স্কেচ বা আমরা পেন দিয়ে বা তুলি দিয়ে বা পেন্সিল দিয়ে করছি একটা হোয়াইট আর্টবোর্ডের উপরে বা হোয়াইট ক্যানভাসের উপরে, সেটা যখন আমরা কম্পিউটারে কোনো স্ক্রিনেতে তৈরি করব, সেটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে ডিজিটাল পেন্টিং। তো এখানে আপনার ডিজিটাল পেন্টিং এর উপরে একটা সিম্পল ধারণা হয়ে গেছে যে ডিজিটাল পেন্টিং কিরকম দেখতে হয়, আর আমরা সেটা পেন টুল এবং ব্রাশ টুল দিয়ে কি কত রকম মানে ভাবে আমরা তৈরি করতে পারি আর কি রকম ভাবে তৈরি করতে পারি, আপনারা সিম্পল এই এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন। তো চলুন আমরা নেক্সট পয়েন্টের দিকে চলে আসি। নেক্সট পয়েন্টে আমি লিখে রেখেছি কনসেপ্ট আর্ট বা কার্টুন ড্রয়িং। হ্যাঁ, আপনি কোনো একটা কনসেপ্ট আর্ট বা ডিজাইন তৈরি করতে পারেন, কোনো একটা মুভি বা কোনো একটা প্রোডাক্ট ডিজাইনের ব্যাকগ্রাউন্ড, একটা কনসেপ্ট আর্ট তৈরি করতে পারেন। মানে ধরুন আপনি একটা কোনো ব্যাকগ্রাউন্ড মাথার মধ্যে আনলেন, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি ড্রয়িং করতে পারবেন এই ফটোশপে। যেটা আপনি পেন্সিল দিয়ে হোয়াইট পেপারের উপরে করবেন, সেই পেন্সিল হোয়াইট পেপারটা যখন আপনি ছেড়ে ডিজিটাল দিকে আসবেন, তখন কিন্তু আপনি এই ফটোশপেতে সেই কাজটা করতে পারবেন। সিম্পল ভাবে বুঝিয়ে দিচ্ছে। তারপরে আমরা কি করতে পারি? ভেক্টর স্টাইল ইলাস্ট্রেশন বানাতে পারি। ভেক্টর স্টাইল ইলাস্ট্রেশন বানাতে, আচ্ছা হ্যাঁ, তার আগে আপনাদের একটু দেখিয়ে দিই যে কনসেপ্ট আর্ট বা কার্টুন ড্রয়িংটা কি। সিম্পল, আপনি এখানে লিখবেন কনসেপ্ট আর্ট বা কার্টুন ড্রয়িং। আমি আগে এখানে লিখেছি বলে তাই এসছে। চলুন, আপনি কোনো কনসেপ্ট ভাবছেন, পুরো ব্যাপারটাকে, এই পুরো ইমেজটাকে একটা কনসেপ্ট আর্ট বলা হচ্ছে। এটাকে আমি প্রথমে দরকার পড়লে পেন্সিল দিয়ে হোয়াইট পেপারে তৈরি করে নিতে পারি, না হলে ডাইরেক্ট আমি এই ধরনের সফটওয়্যারের উপরে এসে বিভিন্ন রকম টুলস ইউজ করে পেন মানে বিভিন্ন রকম টুলস বা গ্যাজেট ইউজ করে আমি এই ধরনের আর্ট তৈরি করতে পারি। তাহলে মানে আপনার যে সেকেন্ড যে এক্সাম্পলটা আমি এখানে বলে রেখেছি কনসেপ্ট আর্ট বা কার্টুন ড্রয়িং করতে পারি, সেটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবারে আমরা আলোচনা করবো ভেক্টর স্টাইল ইলাস্ট্রেশন কিভাবে বানাতে পারি। তো সেম আপনি এই কথাগুলো মানে যে থিওরি পয়েন্টগুলো আমি লিখে রেখেছি না, এই সেম পয়েন্টগুলো গিয়ে আপনি গুগলে সার্চ করবেন, আপনার কাছে অ্যাকুরেট ছবি, অ্যাকুরেট এক্সাম্পল গুলো আপনার কাছে শো করবে। আমি এগুলো মিথ্যে বলছি না, আপনি একবার সার্চ করে গিয়ে দেখবেন। তো এখানে ধরুন আমি এখানে লিখছি ভেক্টর স্টাইল ইলাস্ট্রেশন, হ্যাঁ আমি লিখে রেখেছি এখানে।
তো ভেক্টর স্টাইল ইলাস্ট্রেশন, এটা আমরা ইলাস্ট্রেশনে এটা আমরা ইলাস্ট্রেটর আরো ভালো বানাতে পারবো, আর ফটোশপেও আমরা করতে পারি, কোনো ব্যাপার নয়, কিন্তু বিকজ এরা একই কোম্পানির সফটওয়্যার। তো এখানে আমরা পেন টুল দিয়ে কি করতে পারি, এই ধরনের ডিজিটাল আর্ট তৈরি করতে পারি, বা ভেক্টর স্টাইল আর্ট আমরা এই ধরনের তৈরি করতে পারি। তো মোটামুটি আমরা পয়েন্ট 3টা আজকে আমরা ক্লিয়ার করে ফেললাম। এবারে চলুন আমরা পয়েন্ট 4টাকে নিয়ে আলোচনা করি। কেন আমি চাইছি থিওরি ক্লাসটাকে বেশি বড় করে লাভ নেই, এটাকে আপনারা যতটা ইজিলি ভাবে, আমি যেভাবে ইজিলি বোঝাচ্ছি আপনারা যদি এইভাবে বুঝতে পারেন, তাহলে মোটামুটি একটা ওভারঅল ধারণা হয়ে যাবে যে ফটোশপের মাধ্যমে আপনারা কি কি কাজ করতে পারেন। তাহলে পয়েন্ট 3 পরে এবারে আমরা আসছি পয়েন্ট 4-এ। তো চলুন আমরা দেরি না করে পয়েন্ট 4টাও দেখে নিই। পয়েন্ট 4-এ আমি যেটা লিখে রেখেছি, যেটা অ্যাডভান্স লেভেলের কাজ, সেটা হচ্ছে ফটো ম্যানিপুলেশন। ফটো ম্যানিপুলেশন কি কি হতে পারে, মানে কি অ্যাকচুয়ালি কি, এটাই আমরা জানবো। ফটো ম্যানিপুলেশন হচ্ছে মাল্টিপল ফটোকে, বিভিন্ন রকম আলাদা আলাদা শটকে আমরা কম্বাইন করে একটা ডিজাইন বা একটা কি কমিউনিকেশন ডিজাইন তৈরি করতে পারি। ফটো ম্যানিপুলেশন একটা ধাঁধালো টাইপের ছবি, যেটা রিয়েল বাস্তবে হয়তো সেটা হয়তো এক্সিস্ট করবে না, বাট ফটোর মধ্যে এমন ভাবে তাকে সাজানো হবে, বিস্ময়কর ব্যাপার। তো সেরকমই মানে আপনাদের যদি এক্ষুনি এক্সাম্পল দেখায় না, আপনাদের সত্যি ভালো লাগবে যে ফটো ম্যানিপুলেশন মানে কিভাবে আমরা ফটোশপের মাধ্যমে ফটো ম্যানিপুলেট করতে পারি। সেটা যদি আমি এক্সাম্পল দেখাই, আপনি একদম অবাক হয়ে যাবেন যে হ্যাঁ সত্যি এরকম কি হতে পারে। তো চলুন আমরা ফটো ম্যানিপুলেশনের যে এক্সাম্পলটা, সেটা আমরা গুগলে গিয়ে সার্চ করে দেখি। এখানে লিখি আমরা কি, ফটো ম্যানিপুলেশন ফটোশপ। ফটোশপের মাধ্যমে আমরা যেহেতু করব, তাই ফটো ম্যানিপুলেশন কি জিনিসটা সেটা আমরা একবার দেখে নিই। দেখুন এগুলো কিন্তু আপনি মানে সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা জিনিসকে মানে সার্চ করে বা ফটো শুট করে এগুলোকে কম্বাইন করে একটা আর্ট তৈরি করেছে। আপনি এখানে দেখুন ফটোশপের একটা লোগো দিয়ে দিয়েছে, মানে যে ব্যক্তি ফটোশপে এটা বানিয়েছে এই ধরনের ডিজাইনটাকে, এটা ফটো ম্যানিপুলেশন বলা হয়, সেই ব্যক্তি কিন্তু ফটোশপের লোগো এখানে পেস্ট করে দিয়েছে। তাই দ্যাট মিনস আপনি বুঝতেই পারছেন যে এই ফটোশপের মাধ্যমে কত রকম আমরা মানে আনহনি জিনিস, মানে খতরনাক টাইপের জিনিস তৈরি করতে পারি। তো এই ধরনের জিনিসগুলো আমরা তৈরি করতে পারি। দেখুন এটা একটা ক্যামেরার মধ্যে থেকে একটা মানে এটা একটা ট্রাম বা ট্রেন লাইনের একটা পার্ট, এটাকে একটা স্ক্রিনশট নেওয়া বা কোথা থেকে কালেকশন করা, এটা তো ক্যামেরা বুঝতেই পারছেন। এই একটা বাচ্চাকে কালেক্ট করা হয়েছে বা তার ফটোশুট করা হয়েছে, এই ফটোটা এই ক্যামেরাটা একটা টেবিলের উপরে রাখা হয়েছে, সেটা আসলে বোঝাই যাচ্ছে। তো বিভিন্ন রকম পয়েন্টকে শুট করে এটাকে ফটোশপে নিয়ে গিয়ে কম্বাইন করে একটা ডিজাইন তৈরি করেছে। তো এটাই হচ্ছে ফটো ম্যানিপুলেশনের একটা বেস্ট উদাহরণ। তো আশা করি ফটো ম্যানিপুলেশন কি সেটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবারে তারপরে যেসব ইন্টারেস্টিং জিনিসগুলো আছে সেটাও আজকে আপনারা দেখে নিন। একই ভিডিওতে আপনারা কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন। তারপর দেখুন ডাবল এক্সপোজার এফেক্ট। ডাবল এক্সপোজার এফেক্ট, এই টার্মস গুলো কিন্তু মাথায় রাখবেন, কেন আপনাকে পরে কিন্তু এই সমস্ত টার্মস এর সাথে চলতে হবে। তো আমি এখানে সেম আপনি আমি যে পয়েন্ট গুলো বলছি না, সেম পয়েন্ট গুলো আপনি যখন গুগলে সার্চ করবেন দেখবেন আপনার এক্সাম্পল গুলো একদম পারফেক্ট আসছে, মানে আপনি যে ধরনের এক্সাম্পল চাইছেন সেম সেই ধরনের এক্সাম্পল পারফেক্ট আপনার কাছে শো হচ্ছে। তো এবারে আপনার এখানে কি লিখবো, ডাবল এক্সপোজার, DOBLE, ডাবল এক্সপোজার ফটোশপ বা এফেক্টস। দেখুন ডাবল এক্সপোজার কাকে বলা হয়, দেখুন আগের আমি বারবার এটা করছি, এটা ধরুন হচ্ছে ফটো ম্যানিপুলেশন, মানে এটা ডাবল এক্সপো, এটা ফটো ম্যানিপুলেশন। আমরা আর একটা ট্যাবে খুলবো, DOUBLE, ডাবল এক্সপোজার ফটোশপ। দুটোর কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা, দুটোর ডিজাইনের ধরন কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনারা যদি একটু ঘুরিয়ে দেখেন কিছুটা এক আছে, কিছুটা আবার আলাদা। এখানে কি অনেক কটা ফটো, এখানে দেখবেন দুটো ফটো, বেসিক্যালি একটা ক্যারেক্টার নিয়েছে আর একটা নেচারকে নিয়েছে। তো এই ধরনের ডিজাইন গুলো, এই ধরনের খতরনাক টাইপের ডিজাইন গুলো আমরা ফটোশপে তৈরি করতে পারি। তো বুঝতেই পারছেন যে ফটোশপের মাধ্যমে কত রকম জিনিস আমরা করতে পারি, সেটা করে নিয়ে আমরা মানুষকে কি প্রেজেন্ট করতে পারি আমাদের কাজ। তারপরে কি লিখে রেখেছি, ক্রিয়েটিভ কম্পোজিট ডিজাইন। ক্রিয়েটিভ কম্পোজিট ডিজাইনটা কি, এটাও আর একটা ইন্টারেস্টিং জিনিস। আমি সেম লিখবো ক্রিয়েটিভ কম্পোজিট ডিজাইন, আমার লেখা আছে চলে এসেছে। বিভিন্ন রকম প্যাটার্ন, এটা কি বলা হয়, এটা একটা দেখুন ক্রিয়েটিভ কম্পোজিট ডিজাইন। এই ধরনের পেন্টিং ডিজাইনকে আমরা ক্রিয়েটিভ কম্পোজিট ডিজাইন হিসাবে বলি। মানে এগুলো ধরুন মনে হচ্ছে যেন হাতে আঁকা, কিন্তু এগুলো হাতে আঁকা নয়, এগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে আঁকা।
এটা ফটোশপ বা ইলাস্ট্রেটরে আঁকা, মানে আপনি ধারণা করতে পারবেন না যে একটা ফটোশপ বা একটা সফটওয়্যার কত রকম আপনাকে আউটপুট দিতে পারে। এই ধরনের প্যাটার্ন আপনি তৈরি করতে পারেন, আর্ট ব্যাকগ্রাউন্ড, এই ধরনের প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড আমরা ক্রিয়েটিভ কম্পোজিট ডিজাইন বলে থাকি। এটা ধরুন একটা ব্যাকগ্রাউন্ড, একটা কার্টুন ব্যাকগ্রাউন্ড, একটা কার্টুন মুভি বা কমিক্স এর ব্যাকগ্রাউন্ড, এটা তৈরি করেছে এখানে। এবারে এটাকে একটা সিনেমাতে কনভার্ট করা হবে, একটা সিনেমেটিক ওয়েতে কনভার্ট করা হবে। তো এগুলো আমরা তৈরি করতে পারি। মানে আপনি যেটার উপরে এক্সপার্ট হতে পারবেন, মানে যে জিনিসটাতে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারেন, চলুন করতে থাকুন, এনিথিং করতে থাকুন। আপনি ডিজিটাল আর্ট ইলাস্ট্রেশন করতে পারেন, পেন টুলের কাজ ভালো জানেন, ব্রাশের কাজ ভালো জানেন, যে কোনো পেন টুল ব্রাশের কাজ, যত রকমের কাজ হয়, ডিজিটাল পেন্টিং করুন। আপনি মানে ব্যানার, ফ্লেক্স, স্টিকার, ব্রোশিয়ার, ফ্লায়ার, বিজনেস কার্ড, কত রকম ডিজাইন আপনি করতে পারবেন, আপনি নিজে কল্পনা করতে পারবেন। তো এই জিনিসগুলোকে আপনি যদি একটু ধীরে ধীরে এই থিওরি গুলো আপনি যদি, এই টার্মস গুলো যদি আপনি মাথার মধ্যে ঢোকাতে থাকেন, আর পরে যখন যে কোনো লোক আপনাকে যখন অর্ডার দেবে না কোনো কাজ করতে, আপনার সেগুলোতে প্রবলেম হবে না কাজ করতে। তো এটাই আমার বলার উদ্দেশ্য। এগুলো ফ্রিতে বলছি, এগুলো কোনো, আর এগুলো নন স্ক্রিপ্টেড। বস, আমার কাছে কোনো স্ক্রিপ্ট লেখা নেই, আমার কাছে ডান দিক বাঁ দিকে কোনো আমি লিখে বলি না। আমি আমার এক্সপিরিয়েন্সে আপনাদের কাছে আমি শেয়ার করি, আমি সিম্পলি বলছি আমার যে নিজের এক্সপিরিয়েন্স সেটা আপনাদের কাছে মানে বলি। আমার কাছে কোনো স্ক্রিপ্ট লেখা নেই, কোনো চ্যাট জিপিটি বলুন বা কোনো এআই কে দিয়ে বা কোনো মানুষকে দিয়ে বা নিজে, আমি আমার জাস্ট ব্রেনে এগুলো আমার স্টেপ বাই স্টেপ হয়ে আছে, আমি আপনাদের কাছে সেই স্টেপ বাই স্টেপ নলেজ গুলোকে শেয়ার করছি। তো এখানে আমরা ফোর্থ পয়েন্টও ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে। এবারে আমরা চলে আসবো ফিফথ পয়েন্টে। ফিফথ পয়েন্টে আমি আপনাদের জন্য কি লিখে রেখেছি দেখুন। ফিফথ পয়েন্ট আমি আপনাদের জন্য লিখে রেখেছি টেক্সট অ্যান্ড টাইপোগ্রাফি। ইয়েস, আমরা টেক্সট অ্যান্ড টাইপোগ্রাফি, মানে একটা টেক্সটকে সিম্পল, মানে কি বলবো, তো দেখুন কি কি হতে পারে টেক্সট অ্যান্ড টাইপোগ্রাফিতে। আপনি স্টাইলিশ টেক্সট এফেক্ট তৈরি করতে পারেন, আপনি 3D টেক্সট ক্রিয়েট করতে পারেন, যদিও বা এটা 3D সফটওয়্যার নয়, বাট আপনি এখানে তৈরি করতে পারেন। যদি আপনি 3D সফটওয়্যারটা যদি না শিখতে পারেন, আপনি কাজ চালানোর জন্য এখানে 3D টেক্সটকে আপনি ম্যানিপুলেট করতে পারেন। তারপরে কি ক্যালিওগ্রাফি স্টাইল লেটারিং, আপনি কোনো লেটারকে ক্যালিগ্রাফি স্টাইলে তৈরি করে, যেগুলো আমরা এক্সাম্পল স্বরূপ এক্ষুনি দেখে নেবো, চলুন দেখে নিই। প্রথমে আমরা কি দেখবো, স্টাইলিশ টেক্সট এফেক্ট। এখানে আমরা সার্চ করছি স্টাইলিশ টেক্সট এফেক্টস, পিএইচডি। স্টাইলিশ টেক্সট এফেক্ট, দেখুন লিখেছি, সঙ্গে সঙ্গে আপনাকে একদম জেনুইন এক্সাম্পল দিয়ে দিয়েছে, আপনাকে কোনো এখানে ঘুরিয়ে পেঁচিয়ে কোনো না। এই ধরনের স্টাইলিশ টেক্সট এফেক্ট আমরা তৈরি করতে পারি ফটোশপে। সেটা সব শিখবো বস, একটু ওয়েট করে যান, থিওরিটা একটু জেনে নেন বস। কেন থিওরি যদি আপনি এই টার্মস গুলো না জানেন না, যে স্টাইলিশ টেক্সট এফেক্ট কি, রেট্রো ডিজাইন কি, রাউন্ড টেক্সট কি, স্ক্রলিং টেক্সট কি, তারপরে টেক্সট অন পাথ, মানে একটা পাতের উপর দিয়ে আমরা কিভাবে টেক্সট লিখবো, তো সেইগুলো আমরা এই ফটোশপে তৈরি করবো বস। একটু ওয়েট করে যান, থিওরিটা আমরা একটু জেনে নিই। নেক্সট হচ্ছে আমি কি লিখে রেখেছি, 3D টেক্সট ক্রিয়েট করতে পারি। তো 3D টেক্সট কি, এর মধ্যে এক্সাম্পল আছে 3D টেক্সট, তবু আমরা লিখে সার্চ করি 3D টেক্সট এফেক্ট, জাস্ট সিম্পল লিখে দেবো 3D, বস চলে এসেছে আপনার কাছে 3D টেক্সট এফেক্ট। কোন ধরনের ডিজাইন আপনি চান, এই সেম আপনি এখানে যা ধরনের টেক্সট দেখছেন না, এই সেম ধরনের টেক্সট আপনি ফটোশপের মাধ্যমে তৈরি করতে পারেন। বিলিভ মি, আপনি যদি ফটোশপই শুধু যদি বেস্ট অ্যান্ড বেস্ট শিখে ফেলেন না, ইউ আর দ্য মাস্টার অফ ইউর ফিল্ড। বাস এটাই মাথায় রাখবেন। তারপরে তো আরো অনেক সফটওয়্যার আছে, আপনার এক্সটার্নাল কিছু কাজ করার জন্য আপনার এক্সট্রা কিছু জেনে রাখা নলেজ দরকার। আপনি ইলাস্ট্রেটর, কোরেল ড, আফটার এফেক্টস, প্রিমিয়ার প্রো, বিভিন্ন রকম এক্সডি, তারপরে হচ্ছে আপনার ডাইমেনশন আমরা কি করতে পারি, এই সমস্ত ডিজাইন গুলোকে নিয়ে ওখানে সব 3D মডেল তৈরি করা আছে, তাকে সেখানে কি আমরা মক আপ করে বলতে পারি। তো এই ধরনের অনেক অনেক সফটওয়্যার আছে যেগুলোকে আমরা ইউজ করে না, আমরা রিয়েল ওয়ার্ল্ডে বা মার্কেটিং এ সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে মার্কেটিং এ, আমরা এগুলোকে গ্রোথ করতে পারি, একটা বিজনেস এর মার্কেটিং এ এগুলো ইনপুট করে আমরা বিজনেসটাকে গ্রোথ করতে পারি। সো আমরা 3D টেক্সটের বিষয়ে আমরা আলোচনা করে ফেলেছি, এবারে আমরা কি করতে পারি জানতে পারি। এবারে আমাদের পয়েন্ট হচ্ছে কি, ক্যালিওগ্রাফি স্টাইল লেটারিং, ক্যালিওগ্রাফি স্টাইল লেটারিং, সেটা বিষয়ে আমরা জেনে নিই, চলুন দেখি। এখানে কি লেখা আছে, ক্যালিওগ্রাফি লেটার, সিম্পল লিখবো ক্যালিওগ্রাফি লেটার। তো এগুলো কি, সে ভিন্টেজ, আপনার কাছে একটু ভিন্টেজ ওল্ড, মানে সেই সময়কার আগেকার যুগের একটা স্টাইলিশ লেখা, তো এই ডিজাইন গুলোকে বলা হয় ক্যালিওগ্রাফি ডিজাইন। এগুলো আমরা পেন টুল, ব্রাশ টুল, আরো বিভিন্ন টুলস ইউজ করে আমরা ম্যানুয়ালি, মানে এই নয় যে আপনি ডাউনলোড করে সেখানে ফন্ট চেঞ্জ করে দিলেন, আপনার এই স্টাইলটা চলে এলো, এরকম না।
আপনি এই ধরনের ডিজাইন তৈরি করতে পারেন, বাই ডিফল্ট নিজে তৈরি করতে পারেন। ইউ ক্যান বিলিভ মি, আপনি এখানে এখানে একটা এক্সাম্পল আমার দেখে মনে হচ্ছে হ্যাঁ এটা যেন মানে কেউ শেপ তৈরি করে করে এই ডিজাইনটা তৈরি করেছে। তো এই ধরনের ক্যালিগ্রাফি ডিজাইন আমরা ফটোশপে করতে পারি। তো মোটামুটি পয়েন্ট 3, 4, 5 ক্লিয়ার। আমরা কিন্তু ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে এগোচ্ছি, ঠিক আছে বস? এবারে আমরা পয়েন্ট নাম্বার 6 দেখে নেবো, আর রয়েছে আর একটা পয়েন্ট মাত্র, ঠিক আছে? একটু ধৈর্য ধরে থেকে যান, আর একটা পয়েন্ট আপনাদেরকে বলে পুরো থিওরি ক্লাসটাকে আমি শেষ করে দেবো। এবার আমরা ফটোশপের ইন্টারফেস, ফটোশপের টুলস, তার বার, তার প্রপার্টিস নিয়ে খেলাধুলা করবো, কেমন? তো পয়েন্ট নাম্বার 6 আমি লিখে রেখেছি ওয়েব অ্যাপ অ্যান্ড অ্যাসেটস। ওয়েব অ্যাপ অ্যান্ড অ্যাসেটস সেগুলো কি? দেখুন, ওয়েবসাইট, ব্যানার, বাটন, আইকন ডিজাইন করতে পারি। আমরা এখন ওয়েবসাইটের সাথে সবাই পরিচিত। ফ্লিপকার্ট, অ্যামাজন, আমরা কি ওয়েবসাইটে গিয়ে সার্চ করি, কিনি, বা যে কোনো নিউজ চ্যানেলে গিয়ে যে নিউজের ওয়েবসাইট গুলো আছে সেগুলো গিয়ে আমরা সার্চ করি। ক্লিক হেয়ার, সার্চ করুন, বিভিন্ন রকম যে বাটন, আইকন ডিজাইন গুলো তৈরি করতে পারি এই ফটোশপের মাধ্যমে। আপনারা ওয়েবসাইটে যখন ঢুকছেন দেখছেন একটা খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড ডিজাইন তৈরি করা আছে, সেটাকে আমরা ওয়েবসাইট ব্যানার বলে থাকি, কেমন? তা ওয়েবসাইট ব্যানার, বাটন, আইকন কি, আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমরা কি করতে পারি সেকেন্ড পয়েন্টটা দেখে নিই। মোবাইল অ্যাপের ইউআই লেআউট বানাতে পারি। মোবাইল অ্যাপের ইউআই লেআউটটা কি সেটা আমরা একটু দেখে নিই গুগলে সার্চ করে। মোবাইল অ্যাপ ইউআই লেআউট, জাস্ট সিম্পলি আপনি এই কথাগুলো লিখবেন না, আমি যে টার্মস গুলো ইউজ করছি না সেম টার্মস গুলো আপনি ইউজ করবেন গুগল সার্চে গিয়ে, দেখবেন অ্যাকুরেট এক্সাম্পল গুলো পেয়ে যাবেন। মিথ্যা বলছেন, আপনি সার্চ করে দেখুন, আমি নিজে তো সার্চ করছি আপনার সামনেই, হচ্ছে কিনা দেখুন। এই যে দেখুন, অ্যাপের ভিতরে যে এই ব্যাকগ্রাউন্ড, এই যে লেআউট গুলো, এইগুলো আমরা ফটোশপে তৈরি করে আমরা অ্যাডোবি এক্সডি তে নিয়ে গিয়ে ইউআই ইউএক্স এর ডিজাইন করতে পারি, মানে সেটাকে কমপ্লিট আউটপুট করতে পারি। আপনি ইউআই ইউএক্স এ মানে আপনি এক্সডি তেও করতে পারবেন, বা ফটোশপে আপনি ব্যাকগ্রাউন্ড তৈরি করে আপনি ইমেজ ক্রিয়েট করে সেটা গিয়ে আপনি ওখানে পেস্ট করে দেবেন। যদি আপনি বিভিন্ন সফটওয়্যারে কাজ শিখতে চান, আর যদি আপনি সিঙ্গেল সফটওয়্যারের কাজ শিখতে চান তার মধ্যেও অনেক কিছু থাকে। আপনি যেমন প্রিমিয়ার প্রোর ভিতরে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, আমি যেমন এখন ভিডিও বানাচ্ছি, এই ভিডিওর পিছনে এখন গ্রিন স্ক্রিন আছে, এই গ্রিন স্ক্রিনটা আমি ভিডিওতে গিয়ে ওখানে চেঞ্জ করে নেবো, আমি ফটোশপে গিয়ে অত কাজ করবো কেন? কিন্তু কিছু কিছু সময় আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বা ফটোশপের কাজ লাগবে, কেমন? তো ফটোশপ হচ্ছে এমনই একটা সফটওয়্যার, আপনাকে যে কোনো কাজ করতে গেলে ডিজাইন ফিল্ডে, মানে আপনি ডিজাইন ফিল্ডে আসছেন, ফটোশপ ফটোশপ যে আপনি শিখবেন না, আপনি না শিখে যে অন্য কিছু সফটওয়্যার শিখবেন, ও কখনো হতে পারে না। এটা কখনো হতে পারে না যে আপনি ডিজাইন ফিল্ডে এসে, মানে ডিজাইন, মানে গ্রাফিক ডিজাইন বলুন, ফ্যাশন ডিজাইনিং বলুন, যে কোনো ডিজাইন ফিল্ডে এসে আপনি ফটোশপ জানবেন না, প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করবে আপনি ফটোশপ জানেন? তো এই কথাটা যখন আপনি জিজ্ঞাসা করবে আপনাকে, তো আপনি বলবেন যে আমি ফটোশপ জানি না, তো আই এম সরি। তো সেই জন্য ফটোশপের মাধ্যমে কি কি হতে পারে সেই বেসিক নলেজটা আমি আপনাদেরকে দিচ্ছি, একদম পাতি বাংলায়, কলকাতার ছেলে পাতি বাংলায় আমি আপনাদেরকে এই বলে দিচ্ছি। তো ইউআই ইউএক্স এর যে লেআউট, এগুলো আমরা ফটোশপের মাধ্যমে তৈরি করতে পারি। তাহলে পয়েন্ট নাম্বার 6 আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবারে পয়েন্ট কি পড়ে রয়েছে? পয়েন্ট নাম্বার 7, লাস্ট। কিছু এক্সট্রা, মানে কিছু এক্সট্রা যে অ্যাডভান্স কাজ সেগুলো আমরা করতে পারি। দেখুন কি লিখে রেখেছি, আধার অ্যাডভান্স ফিচার্স, মানে ফটোশপের থেকে আদার্স যে অ্যাডভান্স ফিচার্স গুলো সেগুলো আমরা কি করতে পারি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। দেখি আমরা সেগুলো বুঝতে পারি কিনা। জিপ অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। আপনারা অনেক সময় দেখুন ফোনে একটা 5 সেকেন্ড কি 3 সেকেন্ডের একটা জিপ অ্যানিমেশন, মানে মুভমেন্ট হচ্ছে, অটোমেটিক মুভমেন্ট হচ্ছে, বৃষ্টি পড়ছে, এই পড়ছে, বা কোনো একটা কার্টুনকে অ্যানিমেশন করা হচ্ছে, বা যে কোনো মানে জিপ অ্যানিমেশন আশা করি সবাই জানেন, এখন আর কেউ মানে কাউকে বোঝাতে হবে না। তো জিপ অ্যানিমেশন, আচ্ছা, সব থেকে যা যা আপনি এতক্ষণ কাজ করেছেন, মানে এতক্ষণ আপনি প্যাকেজিং ডিজাইন করেছেন, পোস্টার ডিজাইন করেছেন, ফ্লায়ার ডিজাইন করেছেন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করেছেন, এতক্ষণে আপনি ভিজিটিং কার্ড করেছেন, মানে বিজনেস কার্ড যাকে বলা হয়, সব করে নিয়েছেন, ওয়াল পোস্টার ডিজাইন করে নিয়েছেন, বাট আপনি এখনো পর্যন্ত জানেন না যে এই সমস্ত কাজ করে নেওয়ার পরে আপনি ক্লায়েন্টকে কিভাবে দেখাবেন। জাস্ট র ফটোটা কি আপনি ক্লায়েন্টকে দিয়ে দেবেন যে স্যার বা ম্যাম দেখুন, আপনার এই ডিজাইনটা টি শার্টের জন্য করেছি, আপনি কি এটা করবেন? না।
এটা আপনি করবেন না। আপনাকে ওই ডিজাইনটা যে জিনিসের জন্য বানাচ্ছেন, ধরুন একটা টি শার্ট ডিজাইন আপনি তৈরি করছেন, সেই ডিজাইনটা আপনাকে টি শার্টের উপরে অ্যাটাচ করে মানে দেখাতে হবে, মক আপ যাকে বলা হয়, সেটাকে অ্যাটাচ করে দেখাতে হবে ক্লায়েন্টকে যে স্যার বা ম্যাডাম দেখুন, আপনার টি শার্টের ডিজাইন ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক, তার উপর আমি একটা হোয়াইট দিচ্ছি। এক্সাম্পল স্বরূপ আমি রিসেন্ট একটা ছোট্ট ওয়ার্ক করেছি, তো সেই ছোট্ট ওয়ার্কের এক্সাম্পলটা আমি আপনাদেরকে দিচ্ছি। তো আমার হোয়াটসঅ্যাপে আমি যাচ্ছি, মানে আমার ক্লায়েন্টকে আমি কাজটা দিয়েছি, আমি আমার নিজের এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। এখানে আমি একটা ক্লায়েন্টকে কাজ দিয়েছি, দেখুন ইমেজটা আপলোড হতে একটু সময় লাগছে। দেখুন এখানে এই ডিজাইনটা আমি তৈরি করেছি, এটা একটা ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক টি শার্টের উপরে হোয়াইট প্রিন্ট করেছি, কিন্তু এটা এখনো প্রিন্ট হয়নি, বাট মনে হচ্ছে যেন প্রিন্ট হয়েছে, বাট এটা এখনো প্রিন্ট হয়নি। এটার যে র ডিজাইনটা, এটার যে র ডিজাইন সেটা আমি আপনাদেরকে দেখাই। দেখুন এই যে টি শার্ট ডিজাইনের যে র ডিজাইনটা যেটা আমি বানিয়েছি, সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার যে ক্লায়েন্ট, তার ক্লায়েন্টের মধ্যে ঢুকলাম, দেখুন এটা পিএনজি তে আমি সেভ করেছি। এই ডিজাইনটা কিন্তু আমি টি শার্টের উপরে মক আপ করে মানে আমার ক্লায়েন্টকে দেখিয়েছি, স্যার বা ম্যাডাম আপনি দেখুন, আপনার টি শার্টের উপরে এইভাবে প্রিন্ট করলে, বা আরেকটা আমি যে ডেমো দিয়েছি একটা ক্যারেক্টারের, আরেকটা ক্যারেক্টার, মানে এটা এটা তো ধরুন এটা সিম্পল, এটা তো ধরুন একটা সিম্পল ডিজাইন, মানে একটা সিম্পল টি শার্টের উপরে মানে একটা ক্যারেক্টার পরলে কিরকম দেখতে হতে পারে, সেটাও আমি একটা কনসেপ্ট দিয়ে দিয়েছি। তো এই ধরনের জিনিসগুলোকে আমরা তৈরি করতে পারি ফটোশপে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি ধরুন সব রকম ডিজাইন তো বানিয়ে নিলেন, মানে আপনি সোশ্যাল মিডিয়া পোস্টার বানিয়ে নিলেন, যে সেই ডিজাইনটা যে ফোনে মানে আপনি যখন সোশ্যাল মিডিয়াতে মানে একটা অডিয়েন্স যখন দেখবে ডিজাইনটা, মানে ইনস্টাগ্রামে বা যদি আপনি পোস্ট তৈরি করেন, সেই ইনস্টাগ্রামের পোস্টটা কিরকম দেখতে হতে পারে, বা ইনস্টাগ্রামে সেরকম কিরকম দেখতে হতে পারে ডিজাইনটা বানানোর পরে, সেটাও কিন্তু ওই ফটোশপে তৈরি করে আপনাকে ক্লায়েন্টকে দেখাতে হবে, সেটাকে বলা হয় মক আপ। তো সেই মক আপ ডিজাইন টি শার্ট, বিলবোর্ড, প্যাকেজিং, সিম্পল। মানে আমি আপনাদেরকে এতক্ষণ যতটা বোঝালাম, তো আমি সিম্পল লিখে রেখেছি যে কি কি করতে পারি। একটা টি শার্টকে ডিজাইন করে সেটা টি শার্টের উপরে পেস্ট করে বলতে পারি যে হ্যাঁ এরকম দেখতে হতে পারে। বিলবোর্ড ডিজাইন করতে পারি, মানে যেটা বলা হয় বড় বড় ব্যানার ফ্লেক্স আমি ডিজাইন তৈরি করতে পারি, সেই ডিজাইনগুলোকে আমি তৈরি করে ক্লায়েন্টকে আগে দেখাবো যে দেখুন স্যার বা ম্যাডাম এইভাবে আমি ডিজাইনটা করেছি, আর এটা আপনি যদি এই জায়গাতে আপনি যদি ডিজাইনটা রাখেন তাহলে কিন্তু এরকম দেখতে হতে পারে। তারপরে কি প্যাকেজিং ডিজাইন, মানে ধরুন কোনো একটা প্রোডাক্টের প্যাকেজিং ডিজাইন করব, তো সেই ডিজাইনটা আমরা তৈরি করে মকআপ তৈরি করে ক্লায়েন্টকে আগে দেখাতে পারি, ধরুন প্রিন্টের আগে। মানে অ্যাকচুয়ালি মকআপটা করার উদ্দেশ্য এটাই, যখন প্রোডাক্ট প্রিন্ট হয়ে যাবে না, তো সেটাকে তো আর চেঞ্জ করা যাবে না, আপনার তো জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো প্রিন্টের আগে কি হয়, কাস্টমার বা ক্লায়েন্টকে দেখানো হয় যে স্যার বা ম্যাডাম দেখুন এই ডিজাইনটা তৈরি করলে বা এই কালার কম্বিনেশনটা দিলে আপনার এরকম দেখতে হতে পারে, তো আপনি কি এতে রাজি আছেন? তো সেই জন্য মকআপটা তৈরি করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস মকআপটা, এটা কিন্তু মাথায় রাখবেন যে আপনাকে শুধু যে আপনি ডিজাইন বানালেন, কিন্তু মকআপটাও কিন্তু আপনাকে করে দেখাতে হবে যে এই প্রোডাক্টটা এই প্যাকেজিং এর জন্য তৈরি হয়েছে, বা এই প্রোডাক্টটা এই প্যাকেজিং করলে এই কালার কম্বিনেশনে সুন্দর দেখা যাবে। মানে প্রোডাক্টের গায়ে যে লেভেলটা থাকে সেটাও আপনাকে কিন্তু ম্যাচিং করে তৈরি করতে হবে। তো এগুলো অনেক কিছু ব্যাপার থাকে, এগুলো সব আমরা কিন্তু প্র্যাকটিক্যাল কাজ করতে 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 শিখে যাবো। তো একটু ধৈর্য ধরুন, আর কয়েকটা মিনিট বাকি আছে। র ফটো এডিটিং, লাস্ট যেটা র ফটো এডিটিং, মানে যারা ফটোগ্রাফার, মানে যারা ফটোগ্রাফি করেন বা ভিডিও শুট করেন, বা যারা কোনো ফিল্ম বানান, বা যারা ওয়েডিং শুট করেন, প্রি ওয়েডিং শুট আছে যেগুলো বিভিন্ন রকম ইভেন্টসে যারা শুট করেন, তো তারা কি করবে, তাদেরকে সেই ফটোগুলোকে না খুব সুন্দরভাবে ফিল্টার করতে হয়, ইয়া তো সে অ্যালবাম বানানোর জন্য করবে, ইয়া তো ডিজিটাল প্ল্যাটফর্মে দেখাবে। তো সেই জিনিসগুলোকে না একদম র টাইপের মানে খুব ক্লিয়ার দেখানোর জন্য, তো একটা সব মানে একটা অপশন আছে, একটা ফিচার্স আছে ফটোশপের ভিতরে, যেটা আপনি র ক্যামেরা থেকে, মানে যেটা ক্যামেরা থেকে ফটো তোলা যেটা আপনার, সেটাকে না মানে বিভিন্ন রকম ম্যানিপুলেট করে আপনি সেটাকে খুব শার্প এবং খুব সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইলো, আপনারা আমার যে থিওরি ক্লাসের 1, 2 এবং 3 এর মধ্যে যে প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদেরকে বুঝিয়েছি, এই পয়েন্টগুলো একটু সময় নিয়ে দেখবেন, তাহলে না ফটোশপের মাধ্যমে আপনি কি কি করতে পারবেন আপনার পুরো পুরো জিনিসটাকে ক্লিয়ার হয়ে যাবে।
তো পয়েন্ট 1 2 3 4 5 6 7 এই পয়েন্টগুলো একটু আপনি নোট ডাউন করে নেন, নাহলে এখানে আমার দেওয়া আছে স্ক্রিনে, এটাকে আপনি স্ক্রিনশট নিয়ে নেন আপনার ফোন থেকে বা আপনার কম্পিউটার বা সিস্টেম থেকে, যেখান থেকে আপনি আপনার ভিডিওটা দেখছেন, নিয়ে আপনি এটাকে একটু রিসার্চ করতে থাকেন। তারপরে আমরা আস্তে আস্তে ফটোশপের টুলস এবং বাকি কাজগুলো শিখবো। আর যত রকম কাজ আমি এখানে বলেছি, আমি কিন্তু এক্সট্রা কোনো কাজ করব না। আমি ব্রাইটনেস এর উপরে কাজ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করব, আনওয়ান্টেড অবজেক্টকে ডিলিট করব, আমরা ব্রাশ টুলের কাজ করব, আমরা পোস্টার বানানোর কাজ করব, ব্যানার, ফ্লায়ার, মকআপ, যা যা আমি এক্সাম্পল এখানে দিয়েছি প্রত্যেকটার উপরে আমরা কাজ করব। সেই প্র্যাকটিস গুলো আমরা অনলাইনে করব, আমরা ভিডিওর মাধ্যমে করব। আমি আপনাদেরকে বিভিন্ন রকম কাজ দেবো, সেগুলো আপনারা করবেন। আমি যে সমস্ত অ্যাসেট গুলো আমি আপনাদেরকে প্রোভাইড করব, সেগুলো আপনারা করবেন। দেখবেন আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা কাজ আমরা শিখে ফেলতে পারবো। তো ফটোশপ শেষ করলে আমরা আরো নতুনত্ব সফটওয়্যারের দিকে আসবো। তো আমি চাইবো যতটা ফাস্ট আপনারা এই জিনিসগুলোকে নিজের মধ্যে ঢুকিয়ে নেন। বাজে আজে বাজে কোনো ধরনের চিন্তাকে মাথার মধ্যে সরিয়ে রেখে আপনার ইচ্ছা যে ফটোশপ শিখবেন, তো আপনি এই থিওরি ক্লাসটা একটু দেখে নেন। তারপরে আপনাদের কমেন্ট এবং লাইক একটু করবেন, করলে কিন্তু আমি নেক্সট ক্লাস ফটোশপের ইন্টারফেসটা নিয়ে আসবো। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধু। বুঝতেই পারছেন ঘেমে গেছি, ঠিক আছে। ফ্যান ট্যান সব বন্ধ, এসি নেই রুমের মধ্যে। আমি আপনাদের জন্যই, নিজের কোনো স্বার্থ নেই। আর আমার স্বার্থের মধ্যে কোনো চুরি নেই। যদি স্বার্থও থাকে, আমার স্বার্থের মধ্যে কোনো চুরি নেই। আপনাদের যা দিচ্ছি র জ্ঞান দিচ্ছি, আমার কোনো স্ক্রিপ্ট তৈরি করা নেই। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট ফটোশপের যে ক্লাস, ফটোশপ ইন্টারফেস।